শুধু আমার দিক তাকাবেন, কত ঘাড় ঘুরাবেন না। এই মুসা, ওই আংটাটা লাগাইছি আমার নবী মুহাম্মাদের বুরাক বাঁধবো। আল্লাহ, তোমার নবী কিনা? আমি তো জানি বর্তমান যে নবী আছে আমি হলাম রসুল আর নবী। আমারে তুমি বড় বানাইছো, আমার বড় ভাইরে আমার 8 বছর আগে নবুয়তি দিছো। তার নাম হারুন, হারুন আলাইহিস সালাম। সে আমার বড় ভাই, একই মার পেটের ভাই, সে নবী। আর আমার শ্বশুর শুআয়ব আলাইহিস সালাম, সেও নবী। আমার ভাগনা লূত, সেও নবী। আমার প্রতিবেশী চাচতো ভাই সালেহ আলাইহিস সালাম, সেও নবী। এর মধ্যে তো কারো নাম তো মুহাম্মদ নাই। এবার কান্দেন। আমার আল্লাহ বলে, মুসা রে, তোরে পাঠাইবার পরে আমি বলছি, ওয়া আতাইনা মুসাল কিতাবা ওয়া জাআলনাহু হুদাল লিবানি ইসরাঈলা আল্লা তাত্তাখিযু মিন দুনি ওয়াকিলা। তোরে পাঠাইবার পরে আমি কই নাই তুই সারা দুনিয়ার নবী। তুই হলো বাংলাদেশের মধ্যে একটা জেলা, এই জেলার নবী, বনি ইসরাইলের নবী। আল্লাহু আকবার বলেন। ওয়া আতাইনা মুসাল কিতাবা ওয়া জাআলনাহু হুদাল লিবানি, বনি ইসরাইলের নবী। তোরে বাংলাদেশের মতো একটা দেশের নবী বানাইছি, তোর বাইরে পাকিস্তানের মতো একটা দেশের নবী বানাইছি, তোর শ্বশুর মাদাইনের একটা দেশ, ইন্ডিয়ার মতো একটা দেশের নবী বানাই দিছি, তোর স্বাস্থ্য বাইরে এক দেশের নবী বানাইছি। তোর জামানায় এখনো বর্তমানে প্রায় 800-র মতো নবী আছে। আল্লাহ সুবহানাল্লাহ, যারা আসতে কইছে আবার আবার তাকানের দিকে। মুসা আলাইহিস সালামকে আল্লাহ কও কি আমার জামানায় 800 নবী, এর ভিতরে একজনের নামও মুহাম্মদ নাই। আল্লাহ বলেন, একজনের নামও মুহাম্মদ নাই। আমার নবী আসবে অন্তত তোর 3500 বছর পরে। আল্লাহ ওই নবীর একটু আমার দেখাবো, ওই নবী বলতে আমার বাসায় রাখবা। আমার বাবা আদম বাঁচছে 1000 বছর, নূহ আলাইহিস সালাম বাঁচছে 900 বছর। আমার হায়াত যদি 900 বছর বাড়াই দাও তাহলে ওই নবীর একটু দেখা পাবো। আল্লাহ কয়, কেমনে দেখা পাবি? তো 3000 বছর পরে আইব। তুমি পারলে টান দিয়ে পারবা, তুমি পারো না এমন কোন জিনিস আছে? ওই নবীটার আমার দেখার খুব শখ। আল্লাহ বলে, হবে না, তোর বাপের চাইতে দুনিয়ার কোন মানুষের হায়াত এত বেশি দেব না। সুবহানাল্লাহ বলেন না? আদম আলাইহিস সালামের চাইতে বয়সে কারো একদিনও বেশি দেব না। বাপের চাইতে ছেলেরা বেশি উপরে নিয়ে যায় না, ঠিক না বেঠিক? আর বর্তমান সমাজে ছেলেরা যখন টাকার মালিক হয়, শিক্ষিত হয়, জজ ব্যারিস্টার হয়, এই যে কলিজার টুকরা ভাইরা বসেন, এই পর্দাগুলো খুলে দেন, এই খোলেন খোলেন। আল্লাহ কবুল করেন, জোরে আমিন। আরো জোরে বড় আমিন। এবার বলেন, সর্বময় ক্ষমতার মালিককে। আল্লাহ যারা বসবে না ওকে পাও দুটো লুলা বানায় দেব। বহুত কষ্ট করে আইছি আমি, জাম ঠেঙ্গাইয়া। এই যে দুলাভাই বলা বহ, একজন দাঁড়াই থাকবা, এমন বরদা দিমু বোর হুক গুলো হন লাগবে না, বোঝাইব আরেকজন লাগবে। এমনি মেজাজ গরম 1 ঘন্টা বহা করাই দিয়েছে বেড়ায়। ইনশাল্লাহ বলেন ভাই, আমাদের 1 মিনিটের দাম অনেক। হেলিকপ্টার যেরকম বসা করে রাখলে মিনিটে চার্জ উঠে, আমাকে উঠে। মারহাবা বলেন, আল্লাহু আকবার বলেন তো। যতদিন বাঁচবো কার গুণগান গাইব, যতদিন বাঁচবো কার পক্ষে কথা বলবো। কোরআনের পক্ষে, আল্লাহর পক্ষে, নবীর পক্ষে কথা বলতে যে যদি কেউ জবান বন্ধ করতে চায়, আরে দুনিয়ার থেকে বিদায় করে দিব। রাজি আছো না নাই? কে কে রাজি আছো? আল্লাহ কিন্তু হাত তুলে দেখায় দাও। ঘরে ঘরে বহুত জ্বালাইছে, এখন সংসদে নেই বেটা, সংসদে নেই। আমাগো হুজুর গো কটা নিয়ে দেখ না, শেখ হাসিনার যে কাউ কাদের আছে না, ওগুলা সংসদই মায়ের খেয়ে ঠিক হয়ে যাবে। কথা ঠিক না বেঠে? নিয়ে দেখ না, মামুনুল হকের মতো 2টা নিয়ে দেখ, দেখ আলেমরা পারে কিনে পারে না। জোরে কর না কেন?
আলেমরা পারে না? মদের লাইসেন্স ওপেনে দিবা, হোটেলে নিয়ে সেরি না চাইবা, এমপি হোটেলে সোডায় দেবো ঘুষাইয়া না কোনো করে আলাম। ঠিক আছে না? নেই ভোট দেওয়ার সময় তো দিবেন না ঠিকই, চিনকা লাকা চুকি পাকা মারবা, গোলই দেখলে মারবার, বাইল দেখলে মারবার। হুজুরা ভোট চাইতে গেলে হুজুর ব্যাপার রাজনীতি করে লাগেন, হ্যাঁ খালি ডিম ভর্তা করবো আর মসজিদে মিলাদ পড়াইব। কথা বলেন না কেন? আদম নবী বাচ্চা ছিলেন কি ছিলেন না? তোমাকে পাও দর্শি বইব না, এই পর্দা করে খুলে ফেলতে বলছে এই কমিটির বাইরে, খুলতে পারেন না? খুলে ফেলেন, খোলেন পর্দা, খুলে ফেলেন, পর্দা খুলে বিছাই দেন আমার ভাইদেরকে। আরে একটা রাত্রি তো শীতে কষ্ট করবি রে বেটা, এরপরে তুই ঘুমাইতে পারবি ল্যাপ নিয়ে যে বউলিয়া বউ। মারহাবা বলেন। সর্বময় ক্ষমতার মালিককে, আসার তৌফিক কে দিছেন, যাইবার তৌফিক কে দিবেন, সব কাজের শুরুতে কার নাম নেবেন? খানা খাওয়ার সময়, পানি খাওয়ার সময়, সুদ খাওয়ার সময়। সুদ খাওয়া হালাল না হারাম? খাইতে খুব আরাম। এক টাকা যে সুদ খায় তার আপন মার সাথে জেনা করার গুনাহ হয়। এখন সুদের টাকা হাতে নিয়া এই তার গাছ বাজারে যাইবা, মাশাআল্লাহ, এই কথা বলা যাবে না। আল্লাহ আমাদের সবাইকে সুদ থেকে হেফাজত থাকার তৌফিক দান করেন। বুস্তানুল উলুম কওমি মাদ্রাসার উদ্যোগে একদিন ব্যাপী ইসলামী মহাসম্মেলনের আজকে সম্মানিত সভাপতি হাজারো আলেমের উস্তাদ শাইখুল উলামা, শাইখুল হাদিস, আলেমদের রুহানি পিতা হযরতুল আল্লাম হযরত মাওলানা মুফতি আবু বকর কাসেমি বারাকাল্লাহু ফি হায়াতি ওয়া ইজ্জতি ওয়া জালালি, আল্লাহু আকবার। আজকের মাহফিলের সহসভাপতি মণ্ডলী মানসুর আহমেদ, জহিরুল ইসলাম কাসেমি, নাসিরউদ্দিন আশরাফি। এই বড় তালবেল ভাই, এই বড় বাবা। আজকের মাহফিলের দ্বিতীয় বক্তা যিনি আমারে গস করেছেন, সব জায়গায় প্রধান বক্তাই থাকেন, ফয়জুল্লাহ নোমানী, শাহ আব্দুর রাজ্জাক আজাদি, তোফায়েল আহমেদ বৈরি, বৈলরি এলাকার নাম তো আসলে এই জন্য। আজকের মাহফিলের আর একজন বক্তা যিনি আমার চাইতে অনেক বড় বক্তা, সাইফুল্লাহ আনসারী বারাকাল্লাহু ফি হায়াতি, এবং নামটা যে মোটা করে দিছেন এই লেগে অনেক বড় বক্তা। আজকের মাহফিলে আরো অনেক উলামা ইকরাম আসছে যাদের নাম পোস্টারে আসছে, আসলে যদিও আমার নামটা বড় করে দিছে, এদের এই যোগ্যতা আমার নাই। কারণ আবু বকর সাহেব যিনি একটু আগে বয়ান করলেন, ওনার পায়ের ধুলার সমান এলেম আমার নাই। এবারে এই ক্যামেরাম্যান কথা বলবি না, তোকে অত্যন্ত বিনয়ের সাথে স্যারাই বাবা ইনশাল্লাহ বলেন, বলেন তো সব ক্ষমতার মালিককে? কে? জনগণ না? কামাগণ নেতা নেত্রীদের বিগত বছর কইছে সব ক্ষমতার উৎস জনগণ। এটা কি এই কথাটা সত্য না মিথ্যা? যদি সব ক্ষমতার মালিক জনগণ হতো, শেখ হাসিনা দেশে থাকতে পারত, ঠিক না? আওয়ামী লীগের চান্দুরা তো 17 বছরে কম কামায় নাই, মাল পকেট ভর্তি ছিল, মাল খরচ করেও তাকে রাখতে পারে নাই। কথা জোরে কোন? তাহলে বোঝা গেল সব ক্ষমতার মালিক জনগণ না। কে কে কে? আপনি কইলেও ঠিক, না কইলেও ঠিক। কোরআনে কি কয় আগে তাই শোনেন। আমি আগে আয়াত পড়ি, আপনি সব সত্যি দেখালে একটা ভোট দিবেন আল্লাহু আকবার বলে। রেডি? উঠবি না তুই, আনবো ডিস্টার্ব করবি, অস্থির জমকা কিন্তু। أعوذ بالله من الشيطان الرجيم। কোরআন তেলাওয়াত শুনে যারা আল্লাহু আকবার বলবেন, জীবনে হার্টের রোগ হবে না, জীবনে মারাত্মক রোগ হবে না আপনার। বিসমিল্লাহির রহমানির রহিম। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক
وهو على كل شيء قدير أن القوة لله جميعا এ বান্দা তোরা বলে সব ক্ষমতার মালিক না আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ আমি হলাম সর্বময় ক্ষমতার মালিক ঠিক না ঠিক জোরে কোন আরো জোরে সব ক্ষমতার মালিক যদি সবাই হতো মালিক মানুষ হইতো আমেরিকা লাল কুত্তার দলে আগুন নিভাইতে পারতো এই আমেরিকা যেই ক্যালিফোর্নিয়া আগুন লাগছে ছোট্ট একটা বস্তিতে আগুন লাগছে এই পরিবেশটা সুন্দর রাখেন পরিবেশটা সুন্দর রাখেন এই তোর মোবাইল বন্ধ কর আল্লাহ হেফাজত করে জোর করে আমিন বলেন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ বাবা কথা বলতে অনেক কষ্ট হয় আমরা ডিস্টার্ব করেন না এই ওইটার উঠাও ওইটার উঠাও ওইটার উঠা এটার এদিকে আন এবার ট্যাবলেট উঠা কি তোমার গায়ে শক্তি নাই এ মদ না বাড়ি কই তোর বগুড়া টান দে চলে টান দিয়ে দিকে সামনে আনার খেদাই তাড়াই দিস না আল্লাহ কবুল করেন তোর কাছে আমিন হ্যাঁ ঠিক আছে এটার বাড়ি কই রে মাদারীপুর নাকি ওদিকে সেদিকে মারহাবা বলেন বসো বাবা এখানে বস সোনা পাখি এখানে বস তুমি ভালো মানুষ তোর কাছে আমিন এদিক তাকায় তো চেহারা দিয়ে একবারে সাকিব ফেল এদিক পা আমার দিক তাকায় তুই যে কয়টা কি করবি এমনি টেনশন করতে চেহারা দেখছে বাবা কঠিন চেহারা বদনার বদনার কথা কবি না খবরদার ইনশাল্লাহ বলেন একটু মজাক করলাম আপনাকে ঘুম দেখা দিলাম সারাদিন গার্মেন্টসে কাজ করছেন না এটা ঘুমটা খেদাইলাম শুরু করবে এখন ইনশাল্লাহ এই যে বড় টুপি বলেন এই যে কলিজার ভাই ভাই তুই গেলে কিন্তু আমি ওয়াজ করবো না বিশ্বাস কর তোর জায়গায় আয় ভাই তোর সিটটা খালি নারায়ে তাকবীর লিল্লাহি তাকবীর ভাই গেলা তোমাকে একবার বলবো ওভাবে রাখবা ঠিক আছে টন বেস বাড়াও হালকা রিভারটা হালকা বাড়াও মাস্টারটা হালকা এবং বেসটা বাড়াবা তোমার একবার মিষ্টি করে দিবা ইকুটা অফ থাকবে টোটাল ইকু অফ ইনশাল্লাহ আমি যে মস্ক করাইছি না ও বুঝছে আপনারা বুঝবেন না ওইটা আগে ঠিক করলাম ইনশাল্লাহ রেডি বলেন এবার যত সময় আলোচনা চলবে আপনি থাকবেন না ভাববেন সবাই থাকবেন সবাই থাকবেন আরে হাত উঠে দেখেছি এখন কম সবাই থাকবেন আল্লাহকে হাত উঠে দেখান তো কে কে ভাগবেন হ্যাঁ ভাগ বা বুঝছি মগাইয়ার পরে খারাপ করে দিয়ে দিলে ওয়াজ নাক দিয়ে শোনো না কান দিয়ে শোনো মগা দেখা যাবে এবার আমি জানি আপনারা কেউ যাবেন না ইনশাল্লাহ ইনশাল্লাহ বলেন তো আসলে বাবা প্রতিদিন দুইটা তিনটা প্রোগ্রাম করলে শরীরের কি থাকে এটা তো সাইন আছে আমি ভাবছিলাম 10টায় উঠবো সেখানে 11টা বাজলো 11:15 বাজলো এরপরও নেতারা বক্তব্য দিল আমি ভাবছিলাম এত রাত্রে নেতারা দিব না যে ওয়াজ করছে তারা দুইজন আমার ওয়াজ শেষ এক যুবক যে বক্তব্য দিল খুব ভালোই লাগলো ইনশাল্লাহ বলেন আসলে যুবকরাই তো এই দেশের সম্পদ বিএনপি এলারা কম চেষ্টা করে নাই কেতর কুতুর বহুত করছে 15 বছর নামাইতে পারে নাই আমরা হুজুররা বহু চেষ্টা করছি বিডি নামে নাই তবে সবচেয়ে বড় কথা কি জানেন এই ফ্যাসিস্টকে নামানোর জন্য যুবকরাই নামায় নাই আলেমের আমার চোখের পানি ছিল 1 নম্বর হাতিয়ার আপনি জানেন আমাদের লেভেলে যে বক্তাগুলো ভিতরে ছিল আহা 11 দিন 12 দিন পিছনের থেকে হাত বেঁধে রেখে দিছে জাইঙ্গে পড়াইয়া তারা তো আপনাকে সামনে বলবে না কেন জানেন লজ্জার কথা কেমনে বলবে
إنما يخشى الله من عباده العلماء وتلك الأمثال نضربها للناس وما يعقلها إلا العالمون من أكرم عالما كأنما أكرمني আল্লাহ কোরআনে কি বলে, হাদিসে কি বলে? আমি আল্লাহকে সবচেয়ে বেশি ভয় পাই আলেমরা। যে আলেমরা আল্লাহর সাথে এত বন্ধুত্ব, তাদেরকে পিঠ মরল চোরের মতো বাইন্দা। এই আনিসুল হক যখন দেখতো মামুনের মতো একটা আলেম যাইতেছে, কোর্টে উঠাইতেছে, এই আনিসুল হক একটার পর একটা ফোন দিয়ে বলতো, আইনমন্ত্রী খবরদার এইগুলা যেন বাটাম দেওয়া হয়। আজকে আপনিও তো কোর্টে উঠতেছেন চান্দু ভাই, একবারও কি মনে পড়ে আপনার হুকুমে কত কিছু হয়েছে? ভুলে যাবেন না, সব ক্ষমতার মালিক আল্লাহ। কে 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 কে? এটা কোনো রাজনীতির কথা নয়, ডাইরেক্ট সত্য কথা। কথা বলতে হবে। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। এবার আমার দিকে তাকাবেন, কোনো দিকে ঘাটটা ঘুরবে না ইনশাআল্লাহ বলেন। বাবা রাত এখন গভীর হয়ে গেছে, 11:30 বাজে। শুধু একটা কথা বলবেন, এই গভীর রাত্রে যারা বসে আছেন, আমি মনে করি এরা আল্লাহর পাগল ছাড়া, নবীর পাগল ছাড়া বসে থাকবে। আর একটা খুশির সংবাদ দেই, ঠিক এই টাইমেই আমার নবী আল্লাহর বাড়িতে বেড়াইতে গেছে। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম من المسجد الحرام إلى المسجد الأقصى الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير وآتينا موسى الكتاب وجعلناه هدى لبني إسرائيل ألا تتخذوا من دوني وكيلا ذرية من حملنا مع نوح إنه كان عبدا شكورا হ্যাঁ দাদা ভাই, মুসা আলাইহিস সালাম আল্লাহর সাথে বলতেছে, আল্লাহ এটা কথা জিগাই জিগা 40 দিন পরে তাহলে জিগাইতে আছো, এই ডে না এই ডে না ওই ডে না ওই ডে, কত কিছু জিগাই জিজ্ঞাসা একটা কষ্ট 40টা ক বল কি বলতে চাস? আল্লাহ এই যে বাইতুল মুকাদ্দাসের পাথরের সাথে দেখলাম পাথরটা ছিদ্র, একটা কড়া লাগানো, আংটা লাগানো, এটা কি লিগে লাগাইছে? আর এটা শুনলাম সুলাইমান নবী, আদম নবী যখন, ইব্রাহিম নবী জাতির পিতা, তার সন্তান ইসহাক আলাইহিস সালাম যখন এই বাইতুল মুকাদ্দাস নির্মাণ করার সময় সে তো এইভাবে কড়া লাগাই রাখে নাই, কারণ বাইতুল মুকাদ্দাসের প্রতিষ্ঠাতা হলেন জাতির পিতা ইব্রাহিম। উনি হলেন ভিত্তি স্থাপন করে গেছে। এর 40 বছর পরে বাইতুল্লাহ নির্মাণের 40 বছর পরে ইসহাক নবী বাইতুল মুকাদ্দাস নির্মাণ করছে। তাহলে বাইতুল্লাহ আর বাইতুল মুকাদ্দাসের মাঝখানে ডিসটেন্স হলো 40 বছর। কয় বছর? জোরে কোন, আরো জোরে। যদি জিগাইতাম গুলিস্তানে জন্ম কবে, বুড়াটা কিকিট কিকিট করে পারতো। যদি কইতাম তার গাছের জন্ম কবে, বুড়াই কইতো। যখন পৃথিবীর শ্রেষ্ঠ দুটা হেরেম যেদিকে ফিরে আমাদের নামাজ পড়তে হয়, একটা হলো বাইতুল্লাহ, একটা হলো বাইতুল মুকাদ্দাস। এই দুটার ইতিহাস মনে রাখেন। বাইতুল্লাহ বানিয়েছে ইব্রাহিম আর ইসমাইল। ওয়া ইদ ইয়ারফাউ ইব্রাহিমুল কওয়াইদা মিনাল বাইতি ওয়া ইসমাইল। আর বাইতুল মুকাদ্দাস বানিয়েছে শুধু একমাত্র ইসহাক নবী আর ইয়াকুব নবী। জোরকার মারহাবা। ইসহাক নবী ইব্রাহিম আলাইহিস সালামের ছেলে, আর ইসহাক নবীর সন্তান হলো ইয়াকুব আলাইহিস সালাম। এদিকে ইসমাইল আর ইব্রাহিম বানাইছে বাইতুল্লাহ, আর বাইতুল মুকাদ্দাস বানাইছে বাপ বেটা ইসহাক আর ইয়াকুব। আর এইটারে সুন্দর করছে সুলাইমান নবী।
সুলাইমান নবীর মাঝে আর মুসা নবীর মাঝে প্রায় 1500 বছরের ডিফারেন্স। সুবহানাল্লাহ জোরে বলতে হবে, আরো জোরে বলতে হবে। আর আমার নবীর মাঝে আর মুসা নবীর মাঝে 3500 বছরের ডিফারেন্স। এবার দিলটা নরম দেখতে চাই, কোনো আওয়াজ হবে না। আল্লাহ এই বাইতুল মুকাদ্দাসের এই পাথরটার সাথে দুইটা কড়া লাগানো আংটা, আল্লাহ বলে আংটা দুইটা আমার হাবিবের বুরাক বাঁধবে, এর লেগে বানাইছি। আল্লাহ যারা আসতে কইছে বাড়ি করতে চিনি এক চাষা আগ করে রেখে না বেটা চিন্তা করতেছে কি কমু আর কোন দিকে যাম। ও আছে বইয়া বুড়া গুলা দেখবে না আরে ফার্মের মুরগির মতো আগ করে দেয়, লাগে জানে কিচ্ছু বোঝে না বলদ বেড়া। হালাকে কালকে সকালটা হোক তার গাছ ওই দোকানের সামনে বইয়া চা খাইবো আর আমারে বাস দিবে। কি বক্তা ছিল আর বক্তা পায় নাই দুনিয়ায়, ঠিক না বেঠিক? আবার এক গ্রুপ কইব 11টার সময় কত নেতা কত কথা কইলো, ওটুক না দিল হইতো না। জানি এগুলো ওই কেন ওয়াজের বয়স তার 1-2 বছর না, 24-25 বছর হয়ে গেছে। মারহাবা, কষ্ট হইতেছে অজ্ঞামী, তারপর ওয়াজ করব। ওয়াজ শুনতে শুনতে আপনার শহীদ হয়ে যাবেন। আর আজকে আমি শহীদ হয়ে যাবো ওয়াজ করতে করতে, কারণ এত রাত্রে বক্তা উঠে মিয়া। আমার জীবনে 9টার পরে, বিশেষ করে 2024 সালে 9টার পরে গেলে আমি ওয়াজ করি না। ওয়াজ নেওয়ার সময় আমার ওয়াদা ছিল 9টায় উঠাবেন, কেন না 10টায়। চিন্তা করলাম 10টায় উঠাবে, খেপ আর একটা লইছিলাম আর কি। খেপ উঠে সাইডে সাইডে আসতে আসতে টিপ উঠে আসতে আসতে 10টা ঠিকই বাজছে। আমার দেরি হয় নাই, দেরি হচ্ছে এই বেড়ায় এই হুজুর। অসুবিধা নাই, আমি আপনার কাছে উপস্থিতি দেখতেছি, মনটা ভরে গেছে। বলেন তো আল্লাহু আকবার। খাইছি সেই মাগরিবের পরে, বুঝছেন, যা খাইছিলাম ওখানে কেঁচা মেচা যা দিছি নাই কিছু, এর লেগে পানি দিয়ে আর কি ব্যাকআপ দিচ্ছে আর কি। আপনার রাগ করেন না, আলহামদুলিল্লাহ বলেন। রাগ করতেছেন? আল্লাহ বলে আমার ভালো থাকলে কি খারাপ লাগে? এই যে আমাদের যে আমার ভাই আনসারি সাহেব না, আনসারি সাহেব এত সুন্দর মাদ্রাসা করছে, আমার দেখকে বুকটা ভরে গেছে। হালাকে এই মাদ্রাসাগুলো আগে দেখলেই শুনতাম, বিগত সরকার আমলের কিছু কিছু মন্ত্রী ছিল এখানে জিএমবির আখড়া। আর একটা ডায়লগ দিত শিক্ষামন্ত্রী, যে আসলে একটা নুরুল ইসলাম নাহি, হ্যাঁ, আর মাইয়ের জানি কেটা বিয়ে করছে, ওই যে শাহবাগের জেনাকারদের সভাপতি। কথা কন না কেন? অবৈধ বাচ্চা দেয়ার কারখানার সভাপতি। তুই কই চান্দুর ফোসান্দু? আমরা তো ঠিকই বাংলাদেশে আছি, আমরা আলেম ওলামা ঠিকই আছি। যেইভাবে আলেম ওলামার বিরুদ্ধে বক্তব্য দিয়েছিল, এবার বুঝে বুঝে নাও আমেরিকায় বসে, এই তুই কোথায় আসর জানি না, আমেরিকায় ছিলি সেখান থেকে মাইরা তোরে তাড়াইছে, লন্ডন গেছিস সেখানে জুতা দিয়ে পিটাই খাদাইছে, এখন কই আসর জানি না, তবে চাঁদের তলেও যদি পলায় থাকস, যদি ইসলামী স্টেট বাংলার জমিনে কায়েম হয়, যেই দলই ক্ষমতায় আসুক, প্রত্যেকটা আলেমের টিটকারার কথার জবাব তুই ইমরান সরকার তোর দিতে হবে, দিতে হবে, দিতে হবে, দিতে হবে। তুই যেভাবে শিক্ষা নিয়ে মাদ্রাসা নিয়ে ক্রিটিসাইজ করেছস, প্রত্যেকটা জবাব তুই আমার কলিজার স্পন্দন আহমদ শফি সাহেবকে যেভাবে তুই তুচ্ছ তাচ্ছিল্য করে কথা কইছস, এখনো বলি নেই, ঠিক না? ঠিক। তোর মতো না বালে কোলা, তোর মতো জেনার কারখানার সভাপতি, তুই তারে তেতুল হুজুর কইছস, বারবার বলেছস। ওই কষ্ট নিয়ে আমার কলিজা আহমদ শফি চলে গেছে কবরে। তোদের মতো জালিমদের একটারও ক্ষমা হবে না। এই জমিনেই বিচার আল্লাহ করবে ইনশাআল্লাহ। বলেন আল্লাহু আকবার, জোরে বলেন তো।